হ্যালো পাঠক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো। এর আগে শেষ বছরে আমার পড়া 5টি ওভারহাইপ বইপত্র নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা প্রায় প্রত্যেকেই সেই বইগুলির ব্যাপারে সহমত জানিয়েছিলে। এবার এসো আজ আলোচনা করি শেষ এক বছরে আমার পড়া 1 ডজন পছন্দের বইপত্র নিয়ে। হিসেব করে দেখলে কাজের ফাঁকে প্রায় 60 বইপত্র বিগত 1 বছরে আমি পড়ে ফেলেছি। তার মধ্যে থেকেই বেশ কিছু বই আমার পছন্দের তালিকাতে উঠে এসেছে। এর মধ্যে কোনোটির আবার পাঠ প্রতিক্রিয়া অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, তোমাদের সুবিধার্থে ভিডিও চলতে চলতে সেগুলিকেও আলাদা করেই উল্লেখ করে দেবো। আর শেষে এই সপ্তাহে যে বইটা পড়ছি সে সম্পর্কেও দু এক কথা বলবো, তাই ভিডিওটি কিন্তু দেখতে হবে একেবারে শেষ পর্যন্ত। পছন্দের বইপত্রের তালিকায় প্রথমেই রয়েছে পত্রভারতী থেকে প্রকাশিত শ্রেষ্ঠ অবনীন্দ্রনাথ নামক এই সংকলনটি। এখানে সংকলিত হয়েছে শিশু কিশোর সাহিত্যের সম্রাট অবনী ঠাকুরের লেখা নালক, বুড়ো আংলা, রাজকাহিনী, শকুন্তলা আর ক্ষীরের পুতুলের মতো 5টি বিখ্যাত আখ্যান। এগুলি পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে বর্তমান প্রজন্মকে আরো একবার সচেতন করতেই বইটিকে এই লিস্টে স্থান দিলাম। প্রতিটি শিশু কিশোর এবং তাদের মা বাবাদের জন্য এই বই কিন্তু অবশ্য পাঠ্য। পড়তে পারে না এমন ছোট বাচ্চাদেরকে মা বাবার দায়িত্ব এই বই পড়ে শোনানো। এছাড়া তো কচি কাচাদের গিফট হিসেবেও দেওয়া চলতে পারে এই বইটি, যার মুদ্রিত মূল্য 325 টাকা। এরপর রয়েছে অভিক সরকার রচিত প্রেত যক্ষ ও অন্যান্য নামক এই বইটি। মূলত অলৌকিক বা অতিলৌকিক ধারার এই বইটিতে সংকলিত হয়েছে 4টি জমজমাট ভয়ের গল্প। কাহিনীগুলির কথক প্রৌঢ় ভবতারণ চাটুর্যে একজন আসর বসিয়ে জমজমাট গল্প বলিয়ে চরিত্র। শুধু ভৌতিক বা অলৌকিক নয়, এই গল্পগুলির সাথে মিলেমিশে রয়েছে ভক্তি আর ভালোবাসার নির্যাসটিও। দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। এরপর আমার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে বিশিষ্ট আধুনিক লেখক সৈকত মুখোপাধ্যায় রচিত এই ঈশ্বরের নষ্ট ভ্রূণ নামক বইটি। পত্রভারতী থেকে প্রকাশিত এই বইটি আসলে 12টি ডার্ক ফ্যান্টাসিমূলক ছোট গল্পের অনবদ্য সংকলন। প্রতিটি গল্পেই লেখক জুগিয়েছেন দারুণ সাসপেন্স, তাই এক কথায় দুর্দান্ত লেগেছে আমার। সুতরাং আমি মনে করি 250 টাকা মুদ্রিত মূল্যের এই বইটি কিন্তু প্রাপ্তমনস্ক পাঠকদের জন্য একটি দারুণ গিফট হয়ে উঠতে পারে। যাই হোক, এরপর যে সিরিজটির নাম অবশ্যই নেব তা হলো বুকলুক থেকে প্রকাশিত সুলেখক দিবাকর দাস রচিত লাল মিয়া ফকির সিরিজ। এর প্রথম খণ্ড মানে কালতন্ত্রের একটি সামগ্রিক পাঠ প্রতিক্রিয়া আমি আগেই উপস্থাপন করেছিলাম। উপরের এই আই বাটনে ক্লিক করে তা অবশ্যই দেখে নিও। সেখানে আমি বলেছিলাম ছোট্ট লাল মিয়া ফকিরের তন্ত্র ও ফকিরি গুণে আশ্চর্য কর্মসিদ্ধির কাহিনী। মূল গল্পটি উপস্থাপিত হয়েছে কাল শোষণ তন্ত্রের ওপর নির্ভর করেই। আর এর পরবর্তী খণ্ড মানে এই অমানিশীতে কিশোর লাল মিয়া তার তন্ত্রগুরুর দীক্ষায় তন্ত্র ও ফকিরি বিদ্যায় আরো সমৃদ্ধ হয়ে ফিরে আসবে আর লড়বে এক অত্যন্ত শক্তিশালী অপশক্তির সাথে। তবু গল্পের একদম শেষে কিন্তু সুবিচারী প্রতিষ্ঠিত হলো লাল মিয়ার বুদ্ধি ও নিষ্ঠার গুণে। যাই হোক, আমার মতো যারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনতে ভালোবাসো তাদের জন্য এই লাল মিয়া ফকির সিরিজ আমি অবশ্যই রেকমেন্ড করব। এরপর একটি সম্পূর্ণ অন্য ধারার বই নিয়ে আলোচনা করব। বইটি হলো বসাক বুক স্টোর থেকে প্রকাশিত প্রিয় লেখক অভিক দত্ত রচিত এই ডিভোর্স সংকলন। বৈবাহিক জীবনের চাওয়া পাওয়া এবং ভালোবাসার মধ্যে সাম্য প্রতিষ্ঠা করতে ডিভোর্স যে কতখানি কার্যকরী হয়ে উঠতে পারে তা কিন্তু হাস্যরস আর স্যাটায়ার বা ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে মোক্ষমভাবে ফুটে উঠেছে এই বইতে। বইয়ের 2টি গল্পের মধ্যে বিবাহিত জীবনের সমাপ্তির মধ্যে দিয়েও যে ভালোবাসা বা আত্মিক টানটিকে প্রতিষ্ঠা করা চলতে পারে তা স্পষ্ট করে দিয়েছেন লেখক। বইটির একটি সামগ্রিক আলোচনা আমি আগেই করেছি। উপরের এই আই বাটনে ক্লিক করে তা অবশ্যই দেখে নিও। 330 টাকা মুদ্রিত মূল্যের এই বইটি একটু প্রাপ্তমনস্ক পাঠকদের জন্যই আমি রেকমেন্ড করব। যা হোক, এরপর আসবো প্রিয় লেখক আশুতোষ মুখোপাধ্যায় রচিত সেই অজানার খোঁজে নামক এই বইটির আলোচনায়। একই বইকে 2টি খণ্ডের মাধ্যমে বিভক্ত করে এক যোগসিদ্ধ মানুষের অলৌকিক দর্শনের কথাই বর্ণিত হয়েছে। মিত্র ঘোষ থেকে প্রকাশিত এই বইটিতে মানুষ চক্ষে দার্শনিক ভঙ্গিতে ঈশ্বরের খোঁজ করেছেন লেখক। অর্থাৎ এই দিন প্রতিদিনের এত চমৎকার কাণ্ড কারখানা কে কিভাবে ঘটায় সেই অজানার সন্ধানটিই রয়েছে এই বইতে। বইটির বর্তমান মুদ্রিত মূল্য 400 টাকা। আমার ভীষণ ইচ্ছে রয়েছে আগামী দিনে এই বইটির একটি পূর্ণাঙ্গ পাঠ প্রতিক্রিয়া তোমাদের সামনে উপস্থাপন করবার। যাই হোক, মগজ দখল নামে একটি স্পাই থ্রিলার বইয়ের আলোচনা আমি বারবার করেছি। আসলে সাংবাদিক তথা সুলেখক কাজল ভট্টাচার্যের লেখা এই বইয়ের টপিকটাই অনন্য। বইয়ের নাম এবং অত্যন্ত সুকৌশলী প্রচ্ছদ থেকে সহজেই বোঝা যায় কেউ বুঝি একটি মেয়ের মস্তিষ্কের দখল নিয়েছে কোনো একটি বিশেষ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে। আর এই ষড়যন্ত্রের কারণে মার্কিন মুলুক, ইসরায়েল আর ভারতের মধ্যে চলেছে নানান কূটনৈতিক মারপ্যাচ। প্রথম থেকে একেবারে শেষ বিন্দু পর্যন্ত রোমাঞ্চে ভরা এই গল্পটিকে এই দশকের প্রথম সারির একটি স্পাই থ্রিলার
থ্রিলার বললে ভুল কিছু বলা হবে না। অনেকটা একই রকম গল্পের প্লট পাওয়া যাবে প্রিয় লেখক অভিক দত্তের যুযুধান নামক এই বইটির দ্বিতীয় গল্প ঝিঝিতে। যদিও এখানে সম্পূর্ণ আলাদা প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে এই মগজ দখল। এছাড়াও এই বইতে রয়েছে অপারেশন জান্নাত নামে আরো একটি স্পাই থ্রিলার গল্প। গুপ্তচর সংস্থাগুলি রাষ্ট্রের প্রয়োজনে কেমন ভাবে সাধারণ মানুষকে ব্যবহার করতে পারে সেই নিয়েই হাড় হিম করা কাহিনী বুনেছেন লেখক। একই ধারার আরো একটি বই শেষ এক বছরে পড়েছি, তা হলো বিশ্বাসঘাতকের সন্ধানে, যার পূর্ণাঙ্গ রিভিউ তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। একই সাথে অবশ্যই উল্লেখ করব 3 খণ্ডের ব্লু ফ্লাওয়ার সিরিজের কথা। 3 খণ্ডে সমাপ্ত এই সিরিজটিও একটি দুর্দান্ত স্পাই থ্রিলারের জন্ম দিয়েছে। এই সিরিজটিরও পূর্ণাঙ্গ রিভিউ আগেই উপস্থাপন করেছি, ওপরের আই বাটনে ক্লিক করে তা অবশ্যই দেখে নিও। এরপর একটি সেরা ক্রাইম থ্রিলার বই আমার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। লেখক সাক্ষ্যজিৎ ভট্টাচার্য রচিত ও সুপ্রকাশ থেকে প্রকাশিত এই শেষ মৃত পাখি নামক উপন্যাসে 45 বছর আগে দার্জিলিং এর এক সম্ভাবনাময় কবির খুনের ঘটনা সামনে আসে। অভিযোগের তীর তারই ঘনিষ্ঠ এক রহস্য উপন্যাসিক বন্ধুর দিকে, অথচ নানান পরস্পর বিরোধী প্রমাণে সেই অভিযোগ আদৌ ধোপে টেকেনি। এরপর কাহিনীতে ঢুকে পড়ল এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের মহিলা সাংবাদিক, যে কিনা অমীমাংসিত খুনের কাহিনী নিয়ে ধারাবাহিক লিখছেন পত্রিকায়। সেই সূত্রেই এই কবি হত্যা রহস্যের ওপর আলোকপাত করতে দার্জিলিং পৌঁছালেন তিনি। শুরু করলেন ইনভেস্টিগেটিভ জার্নালিজম। তাহলে এবার কি হবে রহস্যের সমাধান? এই নিয়েই এক টান টান থ্রিলার গল্প রচনা করেছে লেখকের কলম, যা আমার মতে বাংলা ভাষায় এই দশকের শ্রেষ্ঠ থ্রিলারের তকমা পেতেই পারে। 520 টাকা মুদ্রিত মূল্যের এই বইটি রহস্য রোমাঞ্চপ্রেমী পাঠকদের জন্য অবশ্য পাঠ্য। আর একই সাথে যে বইটি পড়ে আমি ভীষণভাবে থ্রিল্ড হয়েছি তা হলো সুলেখক কৌশিক মজুমদার রচিত এই ম্যাসন সিরিজ। এখানে সম্পূর্ণ দুটি আলাদা আলাদা টাইম লাইনে আলোচিত হয়েছে বাংলার প্রথম প্রাইভেট ডিটেকটিভ তারিণীচরণ রায় এবং তারই উত্তরসূরি তুর্বসু রায়ের কীর্তিকলাপ। রহস্য আর থ্রিলের মধ্যে দিয়ে বাস্তব ও কাল্পনিক চরিত্রদের একত্রিত করবার ক্রস ওভার নামক পদ্ধতিটি বাংলা সাহিত্যে অতি বিরল। আর এই ট্রিলজির 3টি বই মানে যথাক্রমে সূর্য তামসী, নিবার সপ্তক আর অগ্নি নিরয়তে এমনই এক বিরল কীর্তিকে অত্যন্ত নিপুণতার সাথে সুদক্ষ হাতে পরিচালনা করেছে লেখকের কলম। পুরোদস্তুর গথিক মিস্ট্রিতে ভরপুর এই সিরিজটিকে রহস্যপ্রেমী পাঠকদের জন্য আমি অবশ্যই রেকমেন্ড করব। এছাড়াও এই 12টি বইয়ের লিস্টে যে বইগুলিকে স্থান দিতে গিয়েও ভীষণ কষ্ট করে বাদ দিতে হলো সেগুলির কথাও একবার উল্লেখ করে দিই। সুলেখক অনির্বাণ ঘোষ রচিত বিখ্যাত বই হাইরোগ্লিফের দেশে আর রোমাঞ্চকর ঐতিহাসিক উপন্যাস এই হারানো সূর্যের খোঁজে অবশ্যই সেই তালিকায় থাকবে। শেষ এই বইটির রিভিউ অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, ওপরের আই বাটনে ক্লিক করে তা অবশ্যই একবার দেখে নিও। এছাড়াও যে বইটি মিস করে গেলাম তা হলো নিখাত বাঙালি রচিত এই শান্তি দাদু সমগ্র। এরও পূর্ণাঙ্গ রিভিউ এই চ্যানেলেই রয়েছে। যাই হোক, বিগত এক বছরে আমার পড়া সেরা এই বইগুলির মধ্যে তোমরা কোনগুলি অলরেডি পড়ে নিয়েছো বা পড়বে বলে সংগ্রহ করেছো তা কিন্তু কমেন্ট করে জানিও। আর এইবারে আসি এই সপ্তাহে যে বইটি আমি পড়ছি সেই প্রসঙ্গে। অতি সম্প্রতি আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে যে বইগুলি আমি উপহার হিসেবে পেয়েছিলাম তার মধ্যে থেকে তোমাদের রেকমেন্ডেশন অনুযায়ী এই পিণ্ডিদা সমগ্র পড়ছিলাম। টেনিদার গল্পগুলির মতো ততটাও হাসির না হলেও পড়তে কিন্তু বেশ ভালো লাগছে। বেশ কিছু ছোট বড় গল্পের মধ্যে এই একমাত্র উপন্যাস লিডার বটে পিণ্ডিদা পড়ে সবে শেষ করলাম। যাই হোক, এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো। ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো।